হ্যাঁ রে দাদা, তুই কোথায় যাচ্ছিস এখন? হ্যাঁ রে, বেরোচ্ছি। এবার কাজে যাই। আজ এত তাড়াতাড়ি যাচ্ছিস যে? আরে আমার রমেন কাকা দেখা করতে বলেছেন তো আজ, তাই রমেন কাকার বাড়ি যাব। আর সেখান থেকেই কাজে যাব। তাড়াতাড়ি না বেরোলে তো দেরি হয়ে যাবে। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা দাদা, তুই যে আমার বিয়ের জন্য রমেন কাকার কাছে যাচ্ছিস, আমার বিয়ে হয়ে গেলে তোর অসুবিধা হবে না? তা তো একটু অসুবিধা হবেই, কিন্তু তা বলি কি তোকে আর সারা জীবনে বাড়িতে রাখতে পারি? দেখ দাদা, আমি ভাবছিলাম আগে তুই বিয়ে কর, ঘরে বৌদি নিয়ে আয়, তারপর আমার বিয়ে। তোর কি মাথা ঠিক আছে? ঘরে আইবুড়ো বোন থাকলে কোনো দাদা বিয়ে করতে পারে? কিন্তু তা না হলে তোর যে অসুবিধা হবে। তা হোক, আগে একটা সুপাত্র খুঁজে তোর সাথে বিয়ে দিই, তারপর আমি বিয়ে করব। এখন চলি রে, দেরি হয়ে যাচ্ছে। রমেন কাকা, ও রমেন কাকা, বাড়িতে আছো নাকি? আরে শেখর যে, একেবারে সময়তেই চলে এসেছিস দেখছি। হ্যাঁ বল, কি বলবি বলছিলি সেদিন? রমেন কাকা, তোমার হাতে কোনো ভালো ছেলে আছে? বোনের বিয়ে দেবো। ছেলে? হ্যাঁ তা আছে বই কি। ছেলে পাশের গায়ে থাকে, বেশ শিক্ষিত। পাশের গায়ে থাকে? তাহলে তো খুব একটা দূরে নয়। কি করে সে? তার নাম কি? ছেলের নাম অতুল রায়। ছেলেদের পারিবারিক ব্যবসা আছে। ছেলে সেটাই দেখাশোনা করে। অবস্থা বেশ ভালো, আর খুব শিক্ষিত। বিএ পাশ করেছে সে। বাহ, শুনে তো মনে হচ্ছে পাত্র বেশ ভালো। তাহলে একদিন দেখাশোনার ব্যবস্থা করুন। সামনাসামনি কথা হওয়াটা তো দরকার। না না, ওরা বলেছে ওরা আগে মেয়ের ছবি দেখতে চায়। মেয়ের ছবি দেখে যদি মেয়ে পছন্দ হয়, তবেই ওরা যাবে কথা বলতে। ও আচ্ছা, ঠিক আছে। আমি কালই সুমির একটা ছবি তোমায় দিয়ে যাব। এখন আসছি কাকা। রমেন কাকার কথা শুনে তো ছেলে সবকিছু ভালো বলেই মনে হচ্ছে। দেখো ঠাকুর, যেন একটা ভালো ছেলের সাথে বোনের বিয়ে দিতে পারি। সেই ছোটবেলায় বাবা চলে গেল, মাও কয়েক বছরের মধ্যেই চলে গেল। বোনটাকে ছোট থেকে বড় করেছি, অনেক কষ্ট করে বড় করেছি ওকে। এবার একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলে আমার শান্তি। দেখি, যদি আজই পারি রমেন কাকাকে বোনের ছবিটা দিয়ে যাব। তুই আমায় ডাকছিলি দাদা? হ্যাঁ রে, হ্যাঁ রে, রমেন কাকা কি এসেছিলেন বাড়িতে? কই না তো। কেন রে, কি হয়েছে? রমেন কাকার আসার কথা আছে বুঝি? হ্যাঁ রে, রমেন কাকা খুব ভালো একটা পাত্রের সন্ধান দিয়েছে। তোর ফটো দিয়ে এসেছি রমেন কাকাকে, কিন্তু এখনো কিছু জানালো না। হয়তো ছবিটা এখনো দিয়ে উঠতে পারিনি। এই তো 4 দিন হলো সবে। তাই ভাবছিলাম, সকালের দিকে তো আমি থাকি না, যদি কখনো এসে থাকে তুই হয়তো আমায় বলতে ভুলে গেছিস, তাই জিজ্ঞেস করছি আর কি। রমেন কাকা, ও রমেন কাকা, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। ও শেখর যে, হ্যাঁ রে বল, কি বলবি? কাকা, বোনের ছবিটা যে দিয়ে এসেছিলাম,
ওরা কি বললো, কিছু বললেন না তো? হ্যাঁ, তোর বোনের ছবি আমি দেখিয়েছিলাম ওদের। ওদের খুব পছন্দ হয়েছে। কিন্তু কি হয়েছে রমেন কাকা, থেমে গেলেন কেন? কি হয়েছে বলুন। ওদের অনেক টাকার চাহিদা আছে। আসলে ছেলে শিক্ষিত, ভালো রোজগারও করে। ওদের ব্যবসাটা বেশ বড় ব্যবসা। তাই ওদের চাহিদাটা অনেকটা। কি চাহিদা সেটা বলুন না, আমি চেষ্টা করব। দেখ বাবা, হরিদাকে তো আমি অনেক ছোট থেকেই চিনি। হরিদা তোদের দুজনকে ছেড়ে চলে গেল, তোর মাও চলে গেল। তারপর তুই কত কষ্ট করে তোর বোনকে বড় করেছিস। এখন বোনের বিয়ের এত টাকা তুই কি করে জোগাড় করবি বল? সেই জন্যই আর আমি তোকে কিছু বলতে যাইনি। আমার বড্ড খারাপ লাগছিল। আহা, আপনি বলুন না, ওদের কত চাহিদা আছে বলুন। আমি দেখি না, আমিও কিছু জমিয়েছি বোনের জন্য। ওরা বলেছে 5 লাখ টাকা নগদ চাই, তার সাথে 10 ভরি সোনার গয়না, আর খাট বিছানা আলমারি তো আছেই। ঠিক আছে কাকা, তুমি না একেবারে না করে দিও না। আমি দেখছি কি করা যায়। কি যে করি, ছেলেটা খুব ভালো, বিয়েটা দিতে পারলে খুব ভালো হতো। কিন্তু এতগুলো টাকা আমি জোগাড় করি কি করে? আচ্ছা, পিসির বাড়ি গেলে কেমন হয়? পিসির কাছে চাইলে হয়তো টাকাটা দিতে পারবে। পিসির তো শহরে খুব বড় ঘরে বিয়ে হয়েছিল। পিসিদের অবস্থা খুব ভালো। যাই, একবার গিয়ে দেখি না, যদি টাকাটা দেয়। তুই আমায় ডাকছিলি দাদা? সুমি বুঝলি, আমি ভাবছি কাল একবার পিসির বাড়ি যাব। পিসির বাড়ি যাবি? কেন রে, কি হয়েছে? তোর বিয়ের ব্যাপারে একটু কথা বলার আছে, তাই যাব পিসির কাছে। ওই ছেলেটাদের তোর ছবি খুব ভালো লেগেছে, তাই ভাবছি একবার পিসির সাথে বসে কথা বলে আসি। আমিও যাব, আমাকে নিয়ে চল। না না সুমি, আমি একদিনের জন্য যাচ্ছি, তোকে নিয়ে গিয়ে কি করবো বলতো? যাবো, কথা বলবো আর চলে আসবো। তুই এখানেই থাক, ভাবছি কাল সকাল সকাল রওনা দেবো। কি রে, তোর ফিরতে এত দেরি হলো কেন রে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আসলে এতদিন পর পিসির বাড়ি গেছি তো, পিসির সাথে কথাবার্তা বলে বেরোতে একটু দেরি হয়ে গেল। পিসির বাড়ি যে গেলি দৌড়ে, পিসি টাকাটা দিয়েছে? টাকা? কিসের টাকা? আমি সব জানি। রমেন কাকার সাথে আজকে পথে দেখা হয়েছিল, আমাকে সব বলেছে। ওই নগদ যে টাকাটা ছেলেরা চেয়েছে, সেটাই তুই পিসির কাছে চাইতে গিয়েছিলি, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছিস। কি করব বল, ছেলেটা খুব ভালো, তাই চেষ্টা করছিলাম তোর সাথে বিয়েটা যদি দিয়ে দিতে পারি। আচ্ছা দাদা, তুই কি এটুকুও বুঝলি না? যারা এত টাকা গয়না নিয়ে বিয়ে করে, তারা ভালো হয় না। দেখ, ওরা তো আর আমাদের মতো গরিব না। ওদের অনেক টাকা আছে, অনেক ধনী। তা সত্ত্বেও এত টাকা চেয়েছে, এত গয়না চেয়েছে। এরা কি কখনো ভালো হয়? দেখ দাদা, আমি এই তোকে বলে দিলুম, যে ছেলে এত টাকা পয়সা নিয়ে বিয়ে করবে, তেমন ছেলেকে আমি বিয়ে করব না।
তুই এরপর আর একটাও এমন ছেলে খুঁজবি না যারা এরকম টাকা নিয়ে বিয়ে করে, এই বলে দিলুম। পিসিও এটাই বললো জানিস। পিসি বলছে আজকে দিনে এসব চলে না। যারা এত টাকা পয়সা নিয়ে বিয়ে করে তারা কখনো মেয়েকে সুখে রাখে না। যাক, তাও পিসি তোকে বোঝাতে পেরেছে, এই ভালো। জানিস সুমি, আজ শহরে গিয়ে ভাবছিলাম যদি আমরা শহরে থাকতাম না অনেক ভালো হতো। শহরে রোজগারের অনেক উপায় আছে। তাই বুঝি? কেন রে, কি দেখেছিস বল না। শহরে কত দোকান বলতো, ছোট বড় কত দোকান। কত লোক ফুটপাতে বসে জিনিস বিক্রি করছে। কত ধরনের জিনিস বিক্রি হচ্ছে, জামা কাপড়, সবজি, খেলনা, খাবার দাবার। আর সত্যি কথা বলতে কি, খাবারের দোকানে ভিড় সব থেকে বেশি, বিশেষ করে বিরিয়ানির দোকান। তাই বুঝি? সত্যি, গ্রামে কিচ্ছু থাকে না, কোনো খাবার দাবারের দোকানই তো তেমন নেই। শুধু ওই ভাত ডালের একটা হোটেল আছে, কোনো ভালো খাবারই পাওয়া যায় না। বিরিয়ানি খেতে আমারও খুব ইচ্ছে করে জানিস, কিন্তু এখানে তো কোনো দোকানই নেই। তবে আমি বিরিয়ানি করতে পারি, তুই যদি আমায় সব জিনিস এনে দিস আমি বিরিয়ানি করে খাওয়াতে পারি। কি বললি, তুই পারিস বিরিয়ানি করতে? আরে হ্যাঁ, তোর তো মনে আছে নিশ্চয়ই, মা কত ভালো রান্না করতো। মায়ের রান্নার সুনাম চারদিকে ছিল। মা আমাকে বিরিয়ানি রান্না করা শিখিয়েছিল। শুনি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে দাদা? দেখ, আমাদের গ্রামে কোনো বিরিয়ানির দোকান নেই, এমনকি আমাদের আশেপাশের 4-5টা গ্রামেও নেই, এটা আমি খুব ভালোভাবে জানি। আমরা যদি একটা বিরিয়ানির দোকান খুলি কেমন হয় বলতো? বুঝেছি, তুই কি বলছিস আমি বুঝেছি। তুই বলতে চাইছিস যে এই 4-5টা গ্রামের লোক আমাদের বিরিয়ানির দোকানে এসে বিরিয়ানি খাবে যদি আমরা বিরিয়ানির দোকান খুলি, তাই তো? হ্যাঁ রে হ্যাঁ, আর যদি কমে বিক্রি করি না তাহলে প্রচুর মানুষ খাবে, আমাদের ভালো রোজগার হবে। খুব ভালো বুদ্ধি বার করেছিস রে। তুই না সমস্ত কিছু এনে দিস আমাকে, আমি তোকে সব লিখে দেবো। কাল থেকেই আমি বিরিয়ানি তৈরি করব। কাল সকালেই আমি বেরোবো, বিরিয়ানি সবকিছু কিনে আনবো, আর সবাইকে বলে আসবো যে আমরা বিরিয়ানির দোকান খুলছি। সবাই যেন আমাদের দোকানে এসে বিরিয়ানি খেয়ে যায়। খুব কম দামে বিরিয়ানি বিক্রি করব। সুমি, এই সুমি, কোথায় গেলি? কি হলো, এত ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ রে, এই রবিবারে মধুর বিয়ের কথাটা মনে আছে তো? হ্যাঁ রে হ্যাঁ, তুই এত চিন্তা করছিস কেন বলতো? আমার লোকজন রেডি আছে। না, আসলে কালকে তো দোকানে অনুষ্ঠান, আবার রবিবার মধুর বিয়ে, একটা বড় অর্ডার। সবকিছু ঠিকঠাক সামাল দিতে পারবি কি তাই ভাবছিলাম। তুই এত ভাবছিস কেন? আমার লোকেরা সব বিরিয়ানি ঠিক সময় মতো রেডি করে দেবে, তুই শুধু ঠিক সময় মতো পাঠিয়ে দিবি ওদের। সত্যি সুমি, 2 বছর কিভাবে কেটে গেল না। 2 বছর আগে আমরা এই দোকান শুরু করেছিলাম। আজও মনে পড়ে সেদিনের কথা। একটা ছোট্ট কুটিরে আমরা 2 ভাই বোন থাকতাম। এই বিরিয়ানির দোকানের জন্যই তো আমাদের আজ এত কিছু হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমরা এখন কত ভালোভাবে থাকি, কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ রে দাদা, আমিও আজ সকালে সেটাই ভাবছিলাম, 2 বছরে কত কি বদলেছে। জানিস তো সুমি, রমেন কাকার সাথে সেদিন কথা হচ্ছিল। রমেন কাকা বলছে ওরা নাকি আবার যোগাযোগ করেছে, ওরা আবার বিয়ের কথাটা এগোতে চায়, ও কোনো টাকা পয়সার চাহিদা নেই। তার মুখ ফুটে চাইবে কেন? না চাইলেই যদি পাওয়া যায়। জানে এত বড় ব্যবসা আমাদের, সব তো আমাদের দুজনেরই, দুভাগ হবে, অনেক কিছুই পাবে। সুতরাং আর মুখ ফুটে চেয়ে ছোট হয় কেন?
তা বিয়ের কথা এগোবো নাকি, কি বলিস? হ্যাঁ, এগোতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। তবে বিয়েটা তুই করে নিস, আমি এ বিয়ে করব না। আমি চললাম, তোর সাথে এত বকার আমার সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। আরে চললি কোথায়? দাঁড়া দাঁড়া। আরে মেয়ে হলে তো না হয় ভাবতাম, তাও এখন এই বিয়ের কথা এগোবো কি করে? আমি তো ছেলে। দাঁড়া, চললি কোথায়? এ কি?